আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুকসানা শিকদার তানিয়া ফ্রম তানিয়াস কিচেন স্টুডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপিটি নিয়ে এসেছি সবজি প্রেমীদের জন্য। যারা সবজির মধ্যে ভেরিয়েশন পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। আজ আমরা তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে একটা মিক্স সবজি। সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, কচুরমুখী আর পুঁই শাক। এবং এই সবজিটি রান্না করার জন্য প্রথমেই আমরা একটি মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো। সাথে আরও নিয়ে নিচ্ছি আধা চা চামচ রসুন বাটা এবং আধা চা চামচ আদা বাটা। তারপরে একটু পানি দিয়ে আমরা একটা স্লারি মিক্স তৈরি করে নেব এই মশলাগুলোর। এখন চলে আসি রান্নায়। একটা পাত্রতে প্রথমেই 1/4 কাপ সরিষার তেল নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরার ফোড়নটুকু চলে আসার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটাকে 2-1 মিনিট ভেজে হালকা বাদামি রঙের করে নেব। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে আমাদের মশলার মিশ্রণটুকু ঢেলে দেব। সাথে একটু পানিও অ্যাড করে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। 2-3 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রস স্মেল না থাকে। তারপর এর মধ্যে দিয়ে দিব আমাদের সেই ইলিশ মাছের কাটাকুটি এবং মাথাটা। ইলিশ মাছের মাথাটাকেও আমরা 3-4 মিনিট কষিয়ে নিব এই মশলার মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি, মাথাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তারপর এটাকে ঢেকে রান্না করতে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু চেক করে নেব যে মাথাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যদি হয়ে যায় তারপর এর মধ্যে আমরা প্রথমেই অ্যাড করে দেব আমাদের কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো। আমি এখানে পুঁই শাকের ডাঁটা ও পাতা দুটোই নিয়েছি। আপনারা যারা পুঁই শাকের ডাঁটা পছন্দ করেন না খেতে, তারা চাইলে ওটা স্কিপ করতে পারেন, শুধু পাতা দিয়েও এটা রান্না করতে পারেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব এখন লবণ। পরিমাণ মতো লবণ পুঁই শাকের উপরে ভালোভাবে ছিটিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করতে দেব আরও 3 থেকে 4 মিনিট। এতে করে পুঁই শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং পুঁই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এই 3টা সবজির মধ্যে পুঁই শাকটা সেদ্ধ হতেই সবচেয়ে বেশি সময় লাগবে, এজন্য আমরা পুঁই শাকটাকে সবার আগে দিয়েছি। 3-4 মিনিটে পুঁই শাকটা প্রায় কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ কচুরমুখী এবং আধা কাপ পরিমাণ কিউব করে রাখা আমাদের মিষ্টি কুমড়াগুলো। তারপরে সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে রান্না করতে দেব 5 মিনিটের মতো। সবজিগুলো আরেকটু কষানো হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে সবজিগুলো ঠিকমতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আবার এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি এবং সাথে দিয়ে দেব 4-5টি আস্ত কাঁচামরিচ। তারপরে আবার ঢেকে রান্না করতে দেব 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর তৈরি হয়ে গেল আমাদের মিক্সড সবজি। গরম গরম ভাতের সঙ্গে এ ধরনের ইলিশ মাছ দিয়ে তৈরি করা যে কোনো ধরনের সবজি খুব ভালো লাগে। আর এই সবজিটা তো খুবই স্পেশাল, বিশেষ করে যারা সবজি পছন্দ করেন এবং সবজির মধ্যে বিভিন্ন ভেরিয়েশন পছন্দ করেন, তারা খুবই পছন্দ করবেন এই তরকারিটি। দর্শক, আশা করি খুব সুন্দর এবং সহজভাবে আপনাদের কাছে আজকের এই সবজি রান্নাটি উপস্থাপন করতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং তানিয়াস কিচেন স্টুডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।